নিয়তের ক্ষেত্রে শিরিক, এটা কিভাবে আবার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা হুদের মধ্যে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। অর্থাৎ যারা শুধু পার্থিব জীবন এবং সৌন্দর্য কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জীবনের সুখ স্বাচ্ছন্দ্যই দেয়। অর্থাৎ যারা জীবন কামনা করে, দুনিয়ার জীবন কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার জীবনই দেয়। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। তাদের জন্য কোনো অংশ নেই, তাদের জন্য পরকালে কোনো অংশ নেই জাহান্নাম ছাড়া। ওয়াহাবিত মা সানাউ ফিহা ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন। তাদের জন্য পরকালে কোনো অংশ নেই, আর তারা যা করেছে তা সব পরকালে নিষ্ফল হয়ে যাবে। অর্থাৎ তারা দুনিয়াতে যা করেছে তা পরকালে সব কিছু নিষ্ফল হয়ে যাবে। যা কিছু করে থাকে তাও নিঃস্বার্থ হয়ে যাবে। অর্থাৎ এটা কিভাবে? সে যদি অন্তরে এমন নিয়ত করে, যে আমি দুনিয়া অর্জন করব, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর প্রথম যে হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াহ, এটার মধ্যে বলা হয়েছে কেউ যদি দুনিয়া লাভের উদ্দেশ্যে যদি হিজরত করে তাহলে সে তাই পাবে, আর যদি কেউ কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে তাহলে সে তাই পাবে। অর্থাৎ সে যদি দুনিয়া কামনা করে সে দুনিয়াই পাবে। তাহলে তার জন্য আখিরাতে কোনো অংশ নাই, কারণ সে দুনিয়াতে যা চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে সবকিছুই দিয়েছে। দুনিয়াতে সে যা চেয়েছে, সে ভালোভাবে থাকতে চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে দিয়েছে। সে ভালোভাবে কর্ম করতে চেয়েছে, টাকা ইনকাম করতে চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে তা দিয়ে দিয়েছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, তার জন্য আখিরাতে কোনো অংশই নেই। সে দুনিয়াতে যেটা চেয়েছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতেই দিয়েছে। অর্থাৎ আখিরাতে তার জন্য কোনো কি নেই, অংশ নেই। অর্থাৎ নিয়ত আমাদেরকে ইখলাস করতে হবে, বিশুদ্ধ চিত্তে নিয়ত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ ইবাদত করতে হবে। কিভাবে? নিয়তটা আমাদেরকে স্পষ্ট করতে হবে। নিয়তের মধ্যে যদি আমাদের এই যে আমরা কিন্তু এটা বুঝি না, আমাদের মধ্যে এটা চলে আসে। এই আয়াতটা যেটা বললাম এটা কিন্তু আমাদের মধ্যে চলে আসে। আমরা যখন কর্ম করি তখন আমাদের মাথার মধ্যে এরকম খেয়াল থাকে না যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি। এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় তাহলে এটা শিরকের মধ্যে পড়ে যাবে। কথা কি বুঝতে পারছি? এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় তাহলে এটা শিরকের মধ্যে পড়ে যাবে।